একজন বাবা কি করে তার নিজের মেয়েকে লালসার শিকার বানাতে পারে, এই গল্পটা যদি শুনেন আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, আপনার শরীর শিউরে উঠবে। মেয়েটাকে অনেকদিন ধরেই ভাবছিল সে তার লালসার শিকার করবে, যেই ভাবা সেই কাজ। মেয়েটাকে একটা মিথ্যা কথা বলে স্টোর রুমে নিয়ে যায়। স্টোর রুমে নিয়ে যেয়ে যখনই মেয়েটা স্টোর রুমে ঢুকে তার কিছুক্ষণ পরেই তার বাবা স্টোর রুমে তার মেয়েটাকে রেখে ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়েটা তখনও বুঝতে পারছিল না যে তার জীবনে কি অন্ধকার নেমে আসছে। মেয়েটা প্রাণপণ চেষ্টা করেছে বাহিরে যাওয়ার জন্য, কিন্তু বাহিরে যেতে পারেনি। বাবা বাবা বলে অনেক চিৎকারও করেছে, তারপরেও তার বাবার পাষণ্ড বাবার এক ফুটো মানে বুকের টনক নড়েনি। কিছুক্ষণ পরেই তার বাবা আবার আসলো কিছু ভাত কিছু খাবার নিয়ে, এসে ভিতরে ঢুকলো। ঢুকার সাথে সাথে তার মেয়েটা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যজনক কথা হলো সামনে আরো একটা বড় গেট ছিল, যেই কারণে মেয়েটা পালাতে পারেনি। যাই হোক, তারপরে তার বাবা তাকে ধরে তার চুলের মুঠি ধরে তাকে ইচ্ছে রকম অনৈতিক তার সাথে কাজ করলো। তার মনে যত আশা আকাঙ্ক্ষা ছিল সব মিটিয়ে তাকে এরকম করলো, কিন্তু মেয়েটা কখনো ভাবতেও পারেনি আমার নিজের বাবা হয়ে কি করে পারলো আমার সাথে এই ধরনের কাজ করতে। তারপরে যখন যখন মেয়েটা ভাবছিল, তখন মেয়েটা পালিয়ে যাওয়ার খুব চেষ্টা করতেছিল, কিন্তু পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, কোনো রাস্তা নেই, কি করে পালাবে। অনেক চেষ্টা করেও পালাতে পারেনি। তারপর সে ভেবেই নিয়েছে এটাই আমার কপাল। কপাল ভেবে নিয়ে সে সেখানেই থাকা শুরু করলো, বসবাস করা শুরু করলো। তার একে একে 3টি বাচ্চা হলো। যখন 3 নাম্বার বাচ্চা হলো, তার বাবার বাচ্চা, যখন তার 3টি বাচ্চা হলো, 3 নাম্বার বাচ্চা হলো, তখন মেয়েটি একটি আবদার করেছে যে আমার এই বাচ্চাটা আমি এইখানে রাখতে চাই না, আমার এই বাচ্চাটা আমার মার কাছে পাঠাতে চাই। তার মা মনে করেছিল যে সে পালিয়ে গেছে কোনো বয়ফ্রেন্ডের সাথে। আসলে তার বাবার এরকম ক্ষোভ হওয়ার কারণ হচ্ছে মেয়েটা সবসময় বলতো যে আমার 18 বছর হলেই আমি পালিয়ে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে, যেই কারণে তার বাবা সেটা নারাজ যে কেন সে পালিয়ে যাবে তার বয়ফ্রেন্ডের সাথে। এত কষ্ট করে আমি বড় করেছি, আমি বিয়ে করাবো, কিন্তু সে কেন পালিয়ে যাবে। যেই কারণেই লোকটা এইরকম চিন্তা ভাবনা করে এবং তাকে এভাবে আটকে রেখে তাকে দিনের পর দিন ভোগ করে। যাই হোক, তো যখন বাচ্চাটাকে বলল যে এই বাচ্চাটাকে আমার মার কাছে পাঠাও, আমার এই আবদারটা রাখো, তখন তার বাবা তাই এই আবদারটা রাখছে। রাখার পরে সে তার মার কাছে পাঠিয়ে দিয়েছে, বাচ্চা সিঁড়ির ভিতরে রেখে দিয়েছে, আর একটা চিঠি লিখে দিয়েছে যে মা এইটা হচ্ছে আমার বাচ্চা, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছি, আমার বাচ্চাটা তুমি রেখে দাও। তার মাও সদরে গ্রহণ করেছে। তো